দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা। ১৯৯০ সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান জন্টু পরিচালিত পালকি ছবিতে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মাঝে অন্যরকম জনপ্রিয়তা এনে দেন তিনি। ১.৫ মাস আগে গত ২৩শে এপ্রিল কলকাতায় মারা যান সুনেত্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। বিষয়টি চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ খানের একটি ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবে আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায় আমি চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব। জাহিদ খানের এই পোস্টে ভক্ত অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন। জাফর ইকবালের বিপরীতে ঘর ভাঙা ঘর ছবিটি সুনেত্রা অভিনীত সর্বশেষ বাংলাদেশের ছবি বলা হয়ে থাকে। এটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এরপর কিছুদিন কাজ করেন কলকাতার ছবিতে। ১৯৯৯ সালে সেখানে সর্বশেষ সুনেত্রা অভিনীত দানব ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার শক্তিমান অভিনেতা ভিক্টরি ব্যানার্জির বিপরীতে। বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিষ্ঠা পেলে সুনেত্রা ছিলেন কলকাতার মেয়ে। সেখানে মঞ্চে অভিনয় করতেন। তাকে বাংলাদেশের চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী নির্মাতা মমতাজ মালি। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ওসিলা ছবি দিয়েই মাত্র ১৫ বছর বয়সেই অভিনয়ে অভিষিক্ত হন তিনি। ১৯৭০ সালে ৭ই জুলাই সুনেত্রা জন্মগ্রহণ করেন কলকাতার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। পারিবারিক নাম তার রীনা সুনেত্রা কুমার। দুই ভাই বোনের মধ্যে সুনেত্রা ছোট থেকেই সাংস্কৃতিক চর্চার প্রতি মনোযোগী ছিলেন তিনি। নাচ, গান ও অভিনয়ে নিজেকে তৈরি করেন। ওপারে ভালো থাকুন সুনেত্রা, প্রিয় অভিনেত্রী।